নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে দেখুন কয়টা কাঁচা টমেটো নিয়ে এসেছি। বেশ ভালো করে কাঁচা টমেটো হাত দিয়ে ডলে ডলে টমেটোটাকে ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে বেশ সুন্দর করে আমি টমেটোটাকে কেটে নেব। দেখুন টমেটোটা এখানে কেটে নিয়েছি, কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তারপরে এখানে ছোট ছোট মরলা মাছ ছিল, মরলা মাছটার মধ্যে আমি ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মেখে রাখছি। তারপরে মরলা মাছের মাথাগুলো দেখুন আমি আলাদা করে রেখেছি, যেহেতু আমার ছেলে মরলা মাছের মাথা খেতে ভালোবাসে না, তাই আমি আলাদা করে ওকে ভেজে দিই। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, মাছটা আমি হালকা লাল করে ভেজে নেব। একটু উল্টে পাল্টে হালকা করে লাল মাছটা ভেজে নামিয়ে নেব। মাছটা ভেজে নামিয়ে নিয়েছি। তারপরে দুটো শুকনো লঙ্কা আর পরিমাণ একটু বেশি সর্ষে ফোড়ন দিয়েছি। যখনই সর্ষেটা চটপট করে আওয়াজ হবে তখন এরকম হাতার সাহায্যে পুরো সর্ষেটাকে ভেঙে গুঁড়ো করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন একদম পুরো ভেঙে গেছে পুরো সর্ষেটা। তারপরে কেটে রাখা টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে নেব, সর্ষেটার সাথে ভালো করে নেড়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ। ব্যাস এবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। টমেটো থেকে এর মধ্যে কোনো এক্সট্রা এখন জল দিতে হবে না। দেখুন ভালো করে নাড়লে টমেটো থেকে অনেকটাই জল বেরোবে। ভালো করে নেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তারপরে 3 থেকে 4 মিনিট পরে আমি চলে আসলাম। দেখুন কতটা জল বেরিয়েছে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে ঢেকে দেওয়ার আগে। টমেটোর জলেই টমেটোটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বেশ ভালো করে নেড়ে টমেটোর জলটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। টমেটোর জলটা যখন পুরো একদম শুকিয়ে যাবে তখন পরিমাণ মতো গরম জল দিয়ে দিতে হবে। আমি পরিমাণ মতো গরম জলটা দিয়ে দিয়েছি। জলটা যখন ফুটে আসবে তখন ভেজে রাখা মরলা মাছটা দিয়ে দিলাম। ভেজে রাখা মরলা মাছটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব। তারপরে আরেকটা জিনিস দিতে হবে, বড় কাগজি লেবু বাজারে অবশ্যই আপনারা দেখেছেন, সেই কাগজি লেবু বড় দুটো লেবু রস আমি চিপে ছোটো বাটির 1 বাটি রস করেছি, করে সেই লেবুর রসটা ঢেলে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে তেঁতুল ভিজিয়ে তেঁতুলের কাতও দিতে পারেন, কিন্তু আমার তেঁতুল খাওয়া বারণ আছে বলে আমি 2টো লেবুর রস ব্যবহার করেছি। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার কাঁচা টমেটো দিয়ে মরলা মাছের টক। এই রেসিপির ফটোটা আমি পোস্ট করেছিলাম, আপনারা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়েছেন আমাকে। কিন্তু কেউ বলেছেন কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি, কেউ বলেছেন কাঁচা টমেটো দিয়ে মরলা মাছ দিয়ে চচ্চড়ি, আবার অনেকে বলেছেন কাঁচা টমেটোর চাটনি। কিন্তু খুবই ভালো লাগলো আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো শুনে। আপনারা এইভাবে আমার পাশে থাকবেন, তাহলে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আবারও আসতে পারবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। ব্যাস আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি, যেহেতু কাঁচা টমেটো দিয়ে মরলা মাছের টক, তাই একটু আমি হালকা ঝোল রেখেছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সবার সাথে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেক ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, টাটা।